হ্যালো গাইস, ওয়েলকাম টু দিস ব্লগ এবং সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 4:30, ঠিক আছে? তোমার টাইমটা এখানে দেখে নাও, 4:20 হচ্ছে। আর আমি এখন যাব দৌড়তে। তো আমি মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছি, এখন আমি দৌড়তে যাব। তো দৌড়তে যাওয়ার আগে আমার একটা কাজ, যেটা হচ্ছে বাইবেল পড়া। এখন আমি বাইবেল পড়বো, তারপরে বার হবো। তো চলো গাইস, এখন আমি বার হয়ে গেছি দৌড়তে। তোমরা দেখতে পাচ্ছ পুরো অন্ধকারে আছে এখন। তো গাইজ, এখন একজন দৌড়তে আসছে, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো তোমরা কমেন্টে একটু লিখে তাকে বলবে জলদি আসতে। সে অনেক দেরি করে, প্রত্যেক দিন সে দেরি করে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখবে। এই যে একে দেখছো না, এ একটু বলবে তো কমেন্টে লিখে জানতে সে জলদি আসে, প্রতিদিন লেট করবে। এখন জানো কটা বাজছে? এখন তোমার বাজে 5:30, প্রায় 5:30। তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি, চান টান করে রেডি হয়ে গেছি, তার কারণ রবিবার আজকে। আর এখন আমি চার্চে বসবো। তো চলো তোমাদেরকে আজকে কিছুটা ছোট্ট মতন চার্চেরও ভিডিও দেখাই। তো তোমরা এখানে আমাকে দেখতে পাচ্ছ, আমি এখানে বাইবেল পড়ছিলাম, ঠিক আছে? বাইবেল রিডিং করছিলাম এখানে। আর আমাদের যে তোমরা অনেকে বলো পুরোহিত, ঠিক আছে? অনেকজনের হয় পুরোহিত, আরও কিছু কিছু হয়। তো আমরা যাকে বলি পাস্টার, ঠিক আছে? আমরা পাস্টার বলি বা পাদ্রি বলি। সে আমাদের সামনে এখানে স্পিচ দিচ্ছে, মানে বাইবেল থেকে কিছু বলছে। তো গাইজ, আমি দুপুরবেলায় শুয়েছিলাম, ঠিক আছে? আর আমি না ভিডিওটা করে থাকতে পারলাম না। এত গরম দিচ্ছে, মানে ঘরটাতে পুরো, মানে গরম হাওয়াটা পুরো টানছে। ফ্যানটা যে চলছে, যে ঠান্ডা হাওয়া পাবো সেটা হচ্ছে না, পুরো গরম হাওয়া টানছে, এত গরম। আর কোনো না কোনো দিক থেকে গরমের কারণ হচ্ছে আমরা, কেন কি আমরা গাছ টাছ সব কেটে দিয়েছি। ফ্যানের আশায় আমরা বসে আছি, এসির আশায় বসে আছি। এসি ফ্যান তো তখনই কাজ করবে যখন গাছ টাছ থাকবে। গাছ থাকলে কী হয় না, আমাদের পরিবেশটা ঠান্ডা থাকে। কিন্তু আমরা গাছটাকে কেটে দিচ্ছি, আর ফ্যানের হাওয়ার জন্য কী করছি, আমরা ঘরে ঢুকে থাকছি। এটা একটা খুব বড় ভুল। আমরা এই জিনিসগুলো খুব খারাপ করছি। তোমরা প্রতিবাদ করো, তোমাদের সামনে যদি কোনো গাছ কাটা হচ্ছে বা জঙ্গলকে কেটে দেওয়া হচ্ছে, তোমরা সেগুলো প্রতিবাদ করো প্লিজ। আর ঘরে অন্তত 2-3টা করে গাছ লাগিয়ে রাখো, ঠিক আছে? আর এখন লাগাবে তো তোমরা আগে বছর, ঠিক আছে, আর যে 1 বছর পর কি 2 বছর পর তোমরা সে আরামকে পাবে, যে আরামটা এখন পাচ্ছ না, এত কষ্টটা হবে না। এখন দেখো, জল হওয়া উচিত, এখন জল হয়ে যায়, দুবার কি একবার জল হয়ে যায়, কিন্তু এখনও এবছর জল হয়নি। যদিও বলছে নিউজে যে জল হবে, কিন্তু এখনও হয়নি। তাই বলছি, তোমরা গাছকে লাগাও, গাছ যত্ন করো। তো গাইজ, আমি এখন বিকেল হয়ে গেছে, 5টা বাজতে গেল প্রায়। আর আমি প্রত্যেক দিন যেটা করি, আমি বিকেলে খেলতে যাই, ক্রিকেট খেলতে যাই। আমাদের গ্রামে তো হয় না, আমি পাশের গ্রামে যাই সাইকেল নিয়ে। তো চলো, আমি সেখান থেকে খেলে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ, আমি এখন খেতে বসছি, রাতের খাবার খাচ্ছি। আর দেখতে পাচ্ছ খাবার হয়েছে মাংস আর রুটি। আর তারপর আমি এখন কিছু লেখালেখি করব। আর কম্পিউটারে যেগুলো দিয়েছে সেগুলো আমি আলাদা ডায়েরিতে আমি ট্রান্সফার করব, মানে ডায়েরিতে আমি টুকবো। তো মনে হয় না যে লিখতে পারবো। তার কারণ হচ্ছে, আজকে খেলতে গেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো যে খেলতে গেছিলাম, আমার হাতে কি হয়ে গেছে, লেগে গেছে আঙুলে। তোমাকে দেখাচ্ছি কোন আঙুলে আমার লেগেছে, মানে পুরো উপরটাতে এসে বলটা লেগেছে ডাইরেক্ট। যে কড়ি আঙুলে দেখছো না, সেই আঙুলটাতে। তোমরা হয়তো বুঝতেও পারছো যে আঙুলটা ফুলে গেছে, ঠিক আছে? আমি এইভাবে লিখছি, তো কড়ি আঙুলে দেওয়া পড়েছে, তো অনেক ব্যথা করছে। তো দেখি কি কতটা লিখতে পারি, লিখতে তো আমাকে হবে। তো চলো লিখি এখন, দেখি কতটা পাচ্ছি। তো গাইস, আজ এ পর্যন্তই। আশা করি তোমাদেরকে এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করো এবং সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমি একটা জিনিস নিয়ে আসছি, ঠিক আছে? তোমরা আগের ব্লগে তোমরা জানতে পারবে। তো তোমরা পুরো ব্লগটা দেখলে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, এভাবে আমার চ্যানেলে জুড়ে থাকো।